আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যত কঠিন অবস্থায় থাকি না কেন, আমরা একজন আরেকজনকে সুশিক্ষা এবং ধর্মীয় শিক্ষাগুলো আমরা একজন আরেকজনকে শিক্ষা যে দেই, যেমন মাদ্রাসায় হুজুররা যে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা দ্বীনের শিক্ষা যারা করছেন তাদের অনেক অনেক সওয়াব। বাচ্চারা শিখতে আছে, তারপরে আবার হুজুররার অনেক অনেক সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু এগুলা শিক্ষা দেওয়া না, শুধু শিক্ষা না, এগুলা সদকা জারিয়া, যে সওয়াবগুলো এত পরিমাণ হবে। আমরা যে দ্বীনের শিক্ষা দিচ্ছি, আমরা সুপরামর্শ দিচ্ছি, আমরা একজন জানে না একজনকে জানাচ্ছি দ্বীনের কথাগুলো, ইনশাআল্লাহ আমরা এই দ্বীনের আলোচনায় করব, দ্বীনের শিক্ষা গ্রহণ করব, একজন আরেকজনকে শিখাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই শিক্ষাগুলো শুধু যে শিখবে তার জন্য ফজিলত না, আমরা যে শিক্ষাগুলো আমরা দেব তারও ফজিলত হবে, তার জন্য সওয়াব লেখা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই শিক্ষাগুলো কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন।